একসময়ের খরস্রোতা নদী ডাকাতিয়া এখন এর দুই তীরে অবৈধ দখল আর স্থাপনা, এতে সংকুচিত হয়ে পড়েছে জলধারা। শুধু চাঁদপুর পৌর এলাকাতেই প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে 700-র বেশি স্থায়ী অস্থায়ী ছোট বড় ভবন। এর মধ্যে ডকইয়ার্ড থেকে শুরু করে রয়েছে ইট বালুর ব্যবসা পর্যন্ত। অবৈধ স্থাপনার জালে বন্দী ডাকাতিয়ার দুই তীর, এতে সংকীর্ণ হয়েছে এর জলধারা, হারিয়েছে স্বাভাবিক গতি। 1960 সালে চাঁদপুরকে নদীবন্দর ঘোষণার পর বরাদ্দ দেয়া হয়েছিল প্রায় 130 একর জমি। পরে সিএস জরিপে পরিমাণ বেড়ে দাঁড়ায় 250 একরে। তবে কর্তৃপক্ষ বলছে এখনও জমির সীমানা ও অবস্থান মৌজাভিত্তিক তফসিল চূড়ান্ত হলেই মিলবে সঠিক চিত্র। এদিকে নানা সময়ে উচ্ছেদ অভিযান চললেও কয়েকদিন পরই ফেরে আগের চিত্র। লিসানে জায়গা কেউ আবার ভাড়া দেয়, মালিকানা যারা দাবি করে তাদেরকে টাকা দেই, টাকা দিয়ে ব্যবসা করি। একতরফা হইতেছে, আমাদেরও কিলি দাঁড়াচ্ছে, আমরা হয়রানি থেকে মুক্তির জন্য কোর্টে মামলা দিচ্ছি। বিশিষ্টজনেরা বলছেন, আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বর্ষায় নদীর প্রস্থ ধরেই নির্ধারণ হয় সীমানা। তবে অস্থায়ী লিজ নিয়ে অনেকেই সেখানে গড়েছেন স্থায়ী স্থাপনা। জমির দাম বাড়ায় বাড়ছে দখলের প্রবণতাও। পোর্শনল্যান্ডের কিছু কিছু অংশ সরকারিভাবে কিছু কিছু লোককে ইজারাও দেওয়া হয়েছে অস্থায়ীভাবে। সেই অস্থায়ী ইজারা নিয়ে তারা সেখানে বহুতল ভবন করেছেন এবং সাম্প্রতিক সময় যখন জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে তখন এই দখলের প্রক্রিয়াটা আরও বেশি বেড়ে গেছে। এদিকে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেয়ার চিরাচরিত সেই আশ্বাসই দিচ্ছে কর্তৃপক্ষ। এই স্থায়ী অস্থায়ী স্থাপনাগুলোর মধ্যে যে সকল স্থাপনা নদীর তীর ব্যবহার করছে কিন্তু নদীর প্রবাহে কোনো বিঘ্ন করছে না অথবা দূষণ করছে না, সেগুলো আমরা বিধি মোতাবেক রাজস্ব সহায়তা আনার চেষ্টা করব এবং যে সকল স্থাপনা নদীর ক্ষতিগ্রস্ত করছে অবশ্যই সেগুলো আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক উচ্ছেদ অথবা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো ধরনের আইনগতভাবে সহায়তা লাগে সেক্ষেত্রে বিআইডব্লিউটিএ যদি বলে বা আমাদের কাছে এই বিষয়টা ইস্যুটা আসে, আমরা চেষ্টা করব আইনের ভিতরে থেকে সহযোগিতা করার। এ অবস্থায় ডাকাতিয়া নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।